খাঁটি তওবা ইস্তেগফারের জন্য 4টা শর্ত। যদি এই 4টা শর্ত পাওয়া যায় তাহলে খাঁটি তওবা হবে এবং গুনাহ মাফ হবে। 1 নম্বর শর্ত হলো অতীতে যত গুনাহ হয়ে গেছে তার জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে যে আসলেই আমি অন্যায় করে ফেলেছি, আমার বড় ভুল হয়ে গিয়েছে। যদি আমার মাফ না হয় তাহলে আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। এরকম মনে মনে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। গুনাহের জন্য মনে মনে অনুতপ্ত না হয়ে শুধু হলকমের উপর থেকে মুখে মুখে তওবার শব্দ আওড়ালে খাঁটি তওবা হবে না। তওবার 2 নম্বর শর্ত হলো যে গুনাহ থেকে তওবা করতে হবে ওই গুনাহ এখনই বন্ধ করে দিতে হবে। গুনাহ অব্যাহত রেখে তওবা করলে সেই তওবায় ক্ষমা পাওয়ার আশা করা যায় না। 3 নম্বর শর্ত হলো ওই গুনাহ সামনে আর কখনো করব না। মনে মনে এরূপ প্রতিজ্ঞা নিতে হবে। মনে মনে পাকাপোক্ত নিয়ত করতে হবে যে ওই গুনাহ আর কোনোদিন করব না। 4 নম্বর শর্ত হলো যে গুনাহ থেকে আমি তওবা করব, এই গুনাহ যদি কোনো বান্দার হক নষ্ট হওয়ার সাথে সংশ্লিষ্ট হয়, অর্থাৎ কোনো বান্দার হক নষ্ট করে থাকি, যেমন অন্যায়ভাবে কারো অর্থ আত্মসাৎ করে থাকি, কারো গীবত করে থাকি, কাউকে অন্যায়ভাবে মারধর করে থাকি, কারো উপর জুলুম করে থাকি ইত্যাদি, এভাবে বান্দার হক নষ্ট করে থাকি, তাহলে বান্দার হক আদায় করার ব্যবস্থা করতে হবে। যদি মাল বা টাকা পয়সা হয়ে থাকে তাহলে ফেরত দিতে হবে। আর মাল নিয়েছি তাকে ফেরত দেওয়া সম্ভব না হলে, আর কোনো সন্ধান পাওয়া না গেলে তার ওয়ারিসকে খুঁজে বের করে তার কাছে পৌঁছে দিতে হবে। যদি এরকম কাউকে না পাওয়া যায় তাহলে বলা হয়েছে তার নামে এই পরিমাণ অর্থ সদকা করে দিতে হবে, তার নামে এর সওয়াব পৌঁছে যাবে। তাহলে সে খুশি হয়ে কিয়ামতের দিন হয়তো মাফ করে দিবে। যে কোনোভাবে কাউকে কষ্ট দিলে তার থেকে মাফ চেয়ে নিতে হবে। বান্দার হক নষ্ট করে থাকলে বান্দাকে রাজি খুশি করার ব্যবস্থা করতে হবে। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক আল্লাহ ছাড়েন না, তাহলে তো বান্দার প্রতি জুলুম করা হয়। কেউ অন্যায়ভাবে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিল, কেউ আমার প্রতি জুলুম করলো আর আল্লাহ সেটা মাফ করে দিবেন, তাহলে তো আমার প্রতি অবিচার করা হবে যে আল্লাহ আমার হককে নষ্ট করে দিলেন। তাই বান্দার হক আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না বান্দা মাফ করবে। যদি কোনোভাবে তার হক আদায় করা সম্ভব না হয় তাহলে নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে ওই বান্দার জন্য সওয়াব রেসানি করতে হবে। তাহলে হতে পারে কিয়ামতের দিন যখন সে ওই সওয়াব পাবে তখন সওয়াবের খুব বেশি প্রয়োজন হবে, তখন সে ওই সওয়াব পেয়ে রাজি খুশি হয়ে যাবে এবং দুনিয়ায় তার যে হক নষ্ট হয়েছিল সেটা সে মাফ করে দেবে। মোট কথা যে কোনোভাবেই বান্দার হক মাফ করানোর ব্যবস্থা করতে হবে। তওবায় 4 শর্ত পূরণ করার পর আল্লাহর কাছে তওবা করলে তথা ক্ষমা চাইলে আশা করা যায় আল্লাহ পাক